ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস 10 এর একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে দ্বিঘাতকরণী বা কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো, দ্বিঘাতকরণী শুরু করার আগে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণী কাকে বলে। শুদ্ধ দ্বিঘাতকরণী কাকে বলছে? যে এ এমন একটা সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে প্লাস মাইনাস রুট এ সংখ্যাটাকে শুদ্ধকরণী বলবে। এখন আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী। মিশ্র দ্বিঘাতকরণী কাকে বলে? ধরো আমি বললাম এ প্লাস রুট বি, এই সংখ্যাটা এ হচ্ছে একটা মূলদ সংখ্যা আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে এটাকে বলা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী। এরপর আমরা চলে যাব আরো আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী কয়েকটা এক্সাম্পল দিতে পারি, যেমন √2, √3, √5 এটসেট্রা। মিশ্র দ্বিঘাতকরণেরও তাই আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে 5 প্লাস √7, এটা একটা হতে পারে 3 মাইনাস √5, এগুলো হতে পারে। এরপর আমরা চলে যাব সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী। সদৃশ্যকরণী কোনগুলোকে বলছে? ধরো আমি বললাম √8, √32, এখানে দেখো √8 কে আমরা লিখতে পারি 4 × 2, আর এটা হচ্ছে 16 × 2, বা এটা 4টা যদি বেরিয়ে আসে তাহলে 2√2, আর এটা হচ্ছে 4√2। দেখো এখানেও আছে √2, এখানেও আছে √2, তাহলে এটা হচ্ছে সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী। আবার ধরো আমি বললাম √12, √28, এখানে দেখো এটাকে যদি ভাঙা হয় 4 × 3, আর এটা হচ্ছে 4 × 7, তাহলে 4টা বেরিয়ে যদি আসে তাহলে 2√3, আর এটা হচ্ছে 2√7। দেখো √3 আর √7 সম্পূর্ণ হচ্ছে আলাদা, এই দুটো হচ্ছে অসদৃশ্য। ঠিক আছে, এরপর আমরা চলে যাব একবারে কোষে দেখি 9.1 এ। এরপর আমরা চলে যাব কোষে দেখি 9.1। দেখো প্রথমের অঙ্কগুলো কি আছে? প্রথমে আছে যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। মূলদ আর অমূলদ সংখ্যা, যেমন এক একটা আছে 175, এই 175 কে আমরা লিখতে পারি 25 × 7। দেখো 25 যদি রুট থেকে বেরিয়ে আসে তাহলে কত হচ্ছে 5√7, তাহলে এটা হচ্ছে মূলদ আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। 2 নম্বর আছে 2√112, 2টা রাখলাম আর 16 × 7, তাহলে দেখো 16টা বেরিয়ে আসছে 2 × 4 × √7, তাহলে আমরা লিখতে পারি 8√7। 3 নম্বর আছে 108, এটাকে আমরা লিখতে পারি 36 × 3, তাহলে হচ্ছে 36টা বেরিয়ে এলো কত 6 × √3। 4 নম্বর হচ্ছে √125, তাহলে কত হচ্ছে 25 × 5,
তাহলে এটা বেরিয়ে এলে 5 ইন্টু রুট 5। তারপরেরটা আছে 5 ইন্টু 119, এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 119, কারণ এটাকে ভাঙা সম্ভব নয়, কারণ এটা একটা অম্লদ সংখ্যা। তাহলে এটা মূলত সংখ্যা, এটা অম্লদ সংখ্যা। 2 নম্বরেরটা আছে প্রমাণ করি যে √108 মাইনাস √75 ইকুয়াল টু √3। প্রমাণ করতে হবে। তো LHS দিলাম, √108 মাইনাস √75 ইকুয়াল টু আমরা লিখতে পারি 36 ইন্টু 3 মাইনাস 25 ইন্টু 3 ইকুয়াল টু 36 থেকে বেরিয়ে হয় 6 ইন্টু √3 মাইনাস 5 ইন্টু √3। তাহলে 6 থেকে 5 বাদ দিচ্ছি, তাহলে হচ্ছে শুধু √3। দেখো ইকুয়াল টু হচ্ছে RHS। এটা প্রুফ। ঠিক আছে, এরপর 3 নম্বরে চলে যাই। 3 নম্বরটা বলেছে দেখায় যে √98 প্লাস √8 মাইনাস 2 √32 ইকুয়াল টু √2। আমি LHSটা নিলাম, √98 প্লাস √8 মাইনাস 2 √32 ইকুয়াল টু 98টাকে আমরা লিখতে পারি 49 ইন্টু 2 প্লাস এটাকে লিখতে পারি 4 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 16 ইন্টু 2। তাহলে কত হচ্ছে? এটা বেরিয়ে এলে হয় 7√2 প্লাস 2√2 মাইনাস 2 ইন্টু 4 ইন্টু √2। তাহলে কত হচ্ছে? 7√2 প্লাস 2√2 মাইনাস 8√2। এবার বাদ দাও, 7 আর 2 9, 9 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1। তাহলে শুধু √2 হচ্ছে RHS। এটাও প্রুফ। এরপর আমরা চলে যাব 4 নম্বরে। এরপর 4 নম্বরটায় কি আছে দেখাতে বলেছে 3√48 মাইনাস 4√75 প্লাস √192 ইকুয়াল টু 0। আমরা LHSটা নিই। LHSটা আছে 3√48 মাইনাস 4√75 প্লাস √192। 3 ইন্টু 16 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 25 ইন্টু 3 প্লাস √64 ইন্টু 3। দেখো 3 ইন্টু 16 থেকে বেরিয়ে আসছে 4 ইন্টু √3 মাইনাস 4 ইন্টু 5, এখান থেকে বেরিয়ে আসছে 3 প্লাস 64 থেকে বেরিয়ে আসছে 8 ইন্টু √3। এটা হচ্ছে 12√3 মাইনাস 20√3 প্লাস 8√3। তাহলে কত হচ্ছে? 12 আর এটা 8 হচ্ছে 20 আর মাইনাস 20 ইকুয়াল টু 0 সমান RHS। প্রুফ। এরপর চলে যাব 5 নম্বর। 5 নম্বরটা হচ্ছে সরলতম মান নির্ণয় করো। সরলতম মান নির্ণয় কি আছে? √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। এখানটাকে ভেঙে নিই প্রথমে।
4 into 3 plus 9 into 2 plus 9 into 3 minus 16 into 2 এখান থেকে বেরিয়ে এলে হয় 2 root 3 plus 3 root 2 plus 3 root 3 minus 4 root 2 equal to দেখো এখানে root 3 আছে এখানে root 3 আছে তাহলে এদের মধ্যে যোগ করলে কত হয় 5 root 3 আবার এখানে root 2 এখানে root 2 এদের মধ্যে বিয়োগ আছে তাহলে minus root 2 এটাই হচ্ছে आंसर এরপর চলে যাব 6 নম্বর 6 নম্বরে এক একটা বলেছে 6 নম্বর এক একটা আছে যে √5 + √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে তাহলে ধরি x যোগ করা হলো অতএব √5 + √3 + x ইকুয়াল টু হচ্ছে 2√5 implies দাও x সমান তাহলে কত হচ্ছে 2√5 minus √5 minus √3 তাহলে সমান দিলাম হচ্ছে √5 2√5 থেকে √5 বাদ দিলে √5 minus √3 এটাই आंसर তাহলে উত্তর লিখতে হবে যে √5 minus √3 যোগ করলে যোগফল 2√5 হবে এরপর বি এরটা আছে যে 7 minus √3 এর সঙ্গে কত বিয়োগ করলে 3 plus √x হবে ধরি x বিয়োগ করা হলো তাহলে কি হবে 7 minus √3 minus x ইকুয়াল টু কত বলেছে 3 plus √3 তাহলে x সমান minus x সমান হচ্ছে 3 plus √3 minus 7 plus √3 implies দিয়ে minus x সমান হচ্ছে minus 4 plus 2√3 x সমান হয়ে যাবে তাহলে 4 minus 2√3 এটাই आंसर এরপর চলে যাব সি এর 6 থেকে সি এরটা বলেছে যে 2 plus √3 √3 plus √5 এবং 2 plus √7 এর যোগফল তাহলে যোগফল 2 plus √3 plus √3 plus √5 plus 2 plus √7 এর যোগফল এখানে প্রথমে মূলত সংখ্যাগুলোকে যোগ করে নিই 2 আছে 2 আছে 4 অমূলত সংখ্যার মধ্যে যেগুলো একই ধরনের রুট এটা এটা তাহলে হচ্ছে 2√3 আর বাকি যেগুলো পড়ে থাকলো √5 plus √7 এরপর ডি এরটা চলে যায় ডি এরটা বলেছে যে 10 minus √11 থেকে -5 plus 3 √11 বিয়োগ করি বিয়োগফল লিখি তাহলে 10 minus √11 থেকে বিয়োগ করছি কত -5 plus 3 √11 আমরা লিখতে পারি 10 minus √11 মাইনাস মাইনাসে +5 minus 3 √11 মূলত সংখ্যাগুলো লিখছি 10 plus 5 সমান হচ্ছে 15 আর এটা হচ্ছে -3 আর এখানে কিছু নেই মানে হচ্ছে 1 মানে 4 √11 এটাই आंसर তারপর আমরা চলে যাব ই এরটা এটা বলেছে -5 plus √7 এবং √7 plus √2 এর যোগফল থেকে 5 plus √2 plus √7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি প্রথমে যোগ করি প্রথমে লেখা আছে -5 plus √7 plus √7 plus √2 এর থেকে বিয়োগ করছি কত 5 plus √2 plus √7 প্রথমে সবগুলোকে ভেঙে নিই তাহলে -5 plus √7 plus √7 plus √2 -5 minus √2 minus
√7। দেখো একই ধরনের অমূলত সংখ্যা কেটে দিচ্ছি, √7 কেটে দিলাম, এখানে √2 কেটে নিলাম। এখানে দেখো দুটো মূলত সংখ্যা আছে, একটা হচ্ছে -5, তাহলে লিখতে পারি -10 প্লাস √7। এরপর এফেক্টটা আছে, আগেরটা হলো ই, এরপর এফেক্টটা আছে বলছে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি হচ্ছে মূলত সংখ্যা। দুটো দ্বিঘাত করণী আমি লিখলাম দুটি দ্বিঘাত করণী, যেমন লিখলাম 2 প্লাস √5 আর একটা লিখলাম 2 মাইনাস √5। এদের মধ্যে বলেছে সমষ্টি করতে বলেছে, তাহলে 2 প্লাস √5 প্লাস 2 মাইনাস √5। দেখো অম্লত সংখ্যা কেটে গেল, তাহলে পড়ে রইল শুধুমাত্র 4। এটা হচ্ছে কি মূলত সংখ্যা। ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারটা এত দূর পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমরা পাও। আর কোনো রকম যদি এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।